আমি প্রিয়াঙ্কা, আমি চলে এসেছি আজ তোমাদের সামনে নতুন সুন্দর ঝকঝকে একটা ব্লগ নিয়ে। আর আজকেও আবার দেখে বুঝতেই পারছো রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে আজকে আবার যাব মহিষমর্দিনী মেলায়। কারণ হচ্ছে আজ হলো বিজয়া দশমী। যেমন একদিকে আনন্দও লাগছে ঠাকুর দেখতে যাওয়ার, মাকে একবার শেষবারের মতন দর্শন করে আসবো, প্রণাম করে আসবো যে মা সবার মঙ্গল করো আর সবাইকে ভালো রেখো, আর বছর আবার এসো মা। তা সেই রকম যেমন আনন্দও লাগছে একদিকে, তেমনি মনটা খুব ভারাক্রান্ত হয়ে রয়েছে আর খুব খারাপও লাগছে। তাহলে চলো দেখতে থাকো। সোনামা আর আমি তো রেডি হয়ে গেছি, সোনামা মোটামুটি রেডি, ও রেডি হওয়ার শেষ পর্যায়ে এসে গেছে। আর আজকে কে কে যাচ্ছে আমার সঙ্গে, আর মেলা দেখবো, ঠাকুর দেখবো, আর কোথায় কোথায় যাব, কি খাবো কি না করব, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, দেখো চলে এসেছি আমরা সবাই মিলে ঠাকুর মন্দিরের কাছাকাছি। তা দেখো এবার কে কে আছি। আমি সোনামা তো আছি, তার সঙ্গে আছে রিঙ্কি, আচ্ছা মা আছে, বর্দি আছে, সব আছে। তাহলে চলো দেখতে থাকো, আজকেও প্রচুর মজা হবে, প্রচুর আনন্দ হবে। তাহলে চলো। দেখুন মেলায় এসে আমি তো পুরো অবাক। ওরে বাবা, আজকে তো একদম নেক্সট লেভেলের ভিড়। আর সত্যি ভিড় তো হওয়ারই কথা, কারণ যেহেতু আজকে বিজয়া দশমী, একটা ব্যাপার তো থাকেই। আর আজকে না আমি মেলায় গিয়ে, মানে দশমী দিন মেলায় গিয়ে আমি খুব মজা করেছিলাম। মানে আমরা প্রত্যেকে খুব মজা করেছিলাম, প্রচুর ঘোরাঘুরি কেনাকাটি প্রচুর হয়েছে। আর একটা কথা আপনাদের আমি বলে রাখি, এটা বিজয়া দশমীর ভিডিও ছিল, কিন্তু এতদিন আমি ভিডিও দিতে পারিনি। তার কারণ হচ্ছে চারপাশের পরিবেশ পরিস্থিতি আপনারা তো সকলেই জানেন, ঠিক তেমনি আমারও মনটা খুবই খারাপ আর ভারাক্রান্ত ছিল। সেই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে এবার বলি আপনাদের, সেদিন আমরা খুব মজা করেছিলাম আর খুব আনন্দ করেছিলাম। এবার আমরা চলে এসেছিলাম মাকে দর্শন করতে। আর এই দেখুন বিদায়বেলায় মাকে দেখতে কেমন লাগছে, একটুও ভালো লাগছে না। মায়ের গলা থেকে মালাগুলো আস্তে আস্তে খোলা হচ্ছে। আর মাকে দর্শন করে প্রণাম করে চলে এলাম আমরা এখানে আমাদের এই গঙ্গার ঘাটটাতে। এইখানটায় আসলে না মনটা একটা অন্যরকম ভালো লাগে। দেখুন আজকেও চলছে পুতুল নাচ খেলা। আর এই পুতুল নাচ দেখতে আমার খুব ভালো লাগে, এমনকি আমার বড়দিরও খুব ভালো লেগেছে এই পুতুল নাচ। আর পুতুল নাচ দেখার পর এবার সোনামা আর বড়দি দুজনাই উঠে পড়েছে নাকরদোল্লায়। মেয়ের তো আনন্দ আর ধরে না, ওর তো নাকরদোল্লায় উঠতে পারলে একটা অন্য লেভেলের ওর আনন্দ। ওখান থেকে নামবে না, আর পারলে আরও 10 বার এখনও উঠবে আর ঘুরবেও। তা সে যাই হোক, বড়দি ওর কথা রাখতে ওর সাথে উঠে পড়েছিল এই নৌকা নাকরদোল্লায়। আমি, মা আর রিঙ্কি নিচেই দাঁড়িয়েছিলাম। আমার তো খুবই ভয় লাগে, তোমরা তো জানোই। এবার নাকরদোল্লা থেকে নামার পর চলে এসেছিলাম মোমো খেতে। আর রিঙ্কি তো মোমো খেয়ে খুব খুশি, ওর খুব ভালো লেগেছে নাকি। আর তারপর লেগে গিয়েছিলো আমার খুব গরম। সত্যি মেলাতলায় তো ভালোই ভিড় ছিল আর গরমও ছিল, তাই এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা চকলেট আইসক্রিম। তারপর মেলা থেকে বেরিয়ে চলে এলাম শপিং মলে। আমাদের কানলার শপিং মলগুলোতে একটু ঘুরলাম, বড়দিও কেনাকাটি করলো, মা শপিং করছিল, তাই দেখলাম, একটু মজা করলাম। আর এখানে পুজোর যে শপিং করা, এখানে বেশ দেখলাম ভালোই স্টার্ট হয়ে গেছে, অনেকেই পুজোর শপিং করতে শুরু করে দিয়েছে। আর এরপর আমি পরপর সবকটা শপিং মলেই সেদিনকে আমি বড়দিকে নিয়ে ঘুরেছিলাম। এবার চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে, কারণ অনেকটা রাত হয়েছে, এবার খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে। দেখুন অনেক ঘোরাঘুরি হলো, অনেকগুলো শপিং মলও আজকে গেছিলাম। আমাদের কানলার যে শপিং মলগুলো ছিল সবগুলো আজকে একসাথে ভিজিট করেছি। এবার চলে এসেছি খাওয়া দাওয়া করতে একটা হোটেল কাম রেস্টুরেন্টে। এসে গেছি রয়্যালে খাওয়া দাওয়া করতে। হ্যাঁ, সোনামা এখানে মেনু কার্ড দেখছে কি অর্ডার দেওয়া যায়। আর এখানে আছে রিঙ্কি, আর মা আর বড়দি গেছে ওয়াশরুমে। দেওয়া হয়েছিল তন্দুরি রুটি, তন্দুরি রুটি এসে গেছে। আর এটা হচ্ছে ডাল মাখনি। ডাল মাখনির কোয়ান্টিটিটাও অনেকটা আর বেশ সুন্দর, একদম গরম গরম। হ্যাঁ দেবো। চলো, এটা হচ্ছে চিকেন তড়কা, অনেকটা কোয়ান্টিটিও আছে।
দুটো তন্দুরি রুটি। এখানে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর আছে স্যালাড। চিকেন বিরিয়ানিটা না সোনামা ঢালো, নামো। দেখুন চালটা একদম সুন্দর ঝুরঝুরে, আর কোয়ান্টিটিটাও অনেকটা, একজনের ক্ষেত্রে দারুণ, খুব সুন্দর। অবশ্যই তুমি আমার সাথে থেকে ভালো একটু কেন ভালোই দেবে। আর আছে একটা ডিম আছে, এই যে একটা ডিম, ডিম আছে। আচ্ছা, চিকেনটাও ভালোই বড়। ডিম খাবো না, একটু ডিমটা নাও। আর আলুটা আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি। এটা নাও। দেখুন একদম কমপ্লিট খাওয়া দাওয়া, একদম সব কমপ্লিট করে ফেলেছে। আমার ভাগ্নি এখন খাচ্ছে, চলছে খাওয়া দাওয়া। আজকে শেষ হয়ে যাবে। শোনামা ইয়ে কেমন লাগলো খাওয়া দাওয়াটা? খুব সুন্দর। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমি বাড়ি চলে এসেছি আর অনেকটা রাতও হয়ে গেছে। বেশ খুব মজা করলাম, জমিয়ে আনন্দ করলাম। আর সবাই মিলে এক জায়গায় থাকলে আনন্দটা একটা অন্য লেভেলের হয়ে যায়। দিদি, মা, দিদির মেয়ে, আমরা দুজনা মা মেয়েতে সবাই মিলে একটা অন্য রকম আনন্দ। তা আজকে অনেক কিছু কেনাকাটিও করেছি আর মন ভরে ঘুরেছি। তাহলে আপনাদের আগে বলি কী কী কেনাকাটি করলাম। চলুন, প্রথমে আমি মজুরিতলা থেকে নিয়েছি এরকম কানের একটা ঝুমকো, আমি চয়েস করেছি। হ্যাঁ, সোনামা চয়েস করেছে। দেখুন খুব সুন্দর দেখতে এই ঝুমকোটা। এটা নিয়েছি। আর নিয়েছি, আগের দিন তো অনেক কিছু নিয়ে এসেছিলাম, আজকে বেশি কিছু, হ্যাঁ আজকে বেশি কিছু নিইনি। আজকে শুধু একটু মন ভরে ঘুরেছি। হ্যাঁ আগের দিনের কানের দুলের সাথে ম্যাচিং করে হার পাইনি, তাই আজকে এই হারটা নিয়ে এসেছি। এটা সেই বোলপুরের সোনাঝুরি ওখান থেকে যেসব ভদ্রলোকেরা এসেছেন, যে দোকানটা মানে ওনারা এখানে বসিয়েছেন, সেখান থেকে নিয়েছি এটা। আগের দিনও ওইখান থেকেই কানের নিয়েছিলাম, তাই এখান থেকে। আর নেওয়া হয়েছে একটা ক্লিপ, আগের দিন একটা ক্লিপ নিয়েছিলাম আর আজকে একটা ক্লিপ। আর নেওয়া হয়েছে এই রকম সুন্দর একটা বারকোস। মা একটা নিয়েছে, আমি একটা নিয়েছি, খুব সুন্দর হয়েছে। আর হালকা দেখুন, পুরো থালার মতন দেখতে, দারুণ সুন্দর। আর শপিং মল থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে বাজার কলকাতা, তাই তো সোনামা? হ্যাঁ, বাজার কলকাতা থেকে লাভ সোনামায়ের জন্য এরকম একটা গেঞ্জি, এইরকম আর একটা গেঞ্জি, এরকম দুটো নিয়েছি। আর বিশাল থেকে নিয়েছি এইরকম সুন্দর একটা কাজ করা গেঞ্জি, খুব সুন্দর কাজ রয়েছে, দেখুন কাজটা খুব সুন্দর আর কালারটাও খুব সুন্দর। এই শপিং করেছি, আর কিছু আজকে আর নিইনি, কিন্তু অনেক জায়গায় ঘুরেছি আপনাদের বললাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আর একটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, টাটা।